হাজবেন্ডের বন্ধু, আমার বড় ভাই, আমার গার্ডিয়ান, আমরা বাংলাদেশের হাজার হাজার লোক ট্রিটমেন্টের জন্য কলকাতায় যাই। এখনও আমার পাসপোর্ট ভিসাধীন প্রক্রিয়াধীন আছে। আমরা তো সব সময় সে দেশেই যাই। সে দেশে যে আমার নেতার কেন মৃত্যু হবে? আমার নেতা তো সে দেশের কোনো ক্ষতি করেনি, আমাদের কালীগঞ্জবাসী কোনো ক্ষতি করে না। প্রত্যেকটা মানুষের জানা যায়, কোনো দলের কথা ভাবে না, যেখানে যায় গরিব বড় লোক কিচ্ছু ভাবে না। সে প্রতিনিয়ত দোকানে দোকানে যায়, আমার দোকানে যেও জিজ্ঞেস করে আমার বন্ধু কোন জায়গায়ও ভাবি, আমাদের আর কেউ বলবে না, কেউ জিজ্ঞেস করবে না। কোনো নেতা এমন হয় না, আমরা আর চাই না। আমার জামাই সোনার জামাই ঘরে পাবো কিভাবে বলো আল্লাহ, আমরা কিছু জানতে পারলাম না। আমাদের এই এমপি, এরাম এমপি সারা বাংলাদেশে আমরা খুঁজে পাবো না। আমাদের এমপি গরিব দুঃখী মানুষের ধারে থাকে। আমাদের এমপির অপরাধ এমপি হওয়া। আমাদের এমপি, এরাম এমপি আমরা কোনো জায়গায় পাবো না। একটা এমপি ইন্ডিয়াতে একটা দেশে নির্মমভাবে হত্যা হয়েছে, তো নিরাপত্তার কোনো ঘাটতি আছে এটা আসলে আমার বলার কোনো অবকাশ নেই। কারণ ইন্ডিয়া একটা অনেক বড় দেশ। উনি গেছিলেন চিকিৎসার জন্য। উনি চিকিৎসা শেষে হয়তো যে হত্যাটি সংঘটিত হয়েছে এরা পূর্ব পরিকল্পিত, অনেক আগের থেকে হয়তো অপেক্ষায় ছিল যে কোনোভাবে এমপিকে ইন্ডিয়াতে আসলে এমপিকে হয়তো এরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটাবে, সেই কারণে হয়তো ঘটিয়ে। ভারতের এক্সাইজ অফিসারের একটা ভাড়া বাসায় ডেড বডি পাওয়া গিয়েছে, টুকরো, এতটুকু জানতে পেরেছি। জিডি হয়েছিল গত 19 তারিখ। জিডিটা হয়েছিল তার ভাই, মানে আমাদের এমপি মহোদয়, উনি ওনার ভাই জিডিটা করেছে। উনি চিকিৎসার কাজে ভারতে গিয়েছিল। তারপর থেকে 13 তারিখ দুপুরের পর থেকে তার সাথে কোনোভাবে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। বিষয়টা ডায়েরিভুক্ত করে রেখেছিল।